ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু অত্যধিক ইবাদত গুজার ছিলেন। সেজদার আধিক্যের কারণে তাকে সাজ্জাদ বলা হতো। আর সাজ্জাদ অর্থ হচ্ছে অধিক সেজদাকারী। একদা তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় শয়তান সাপের বেশে তাঁর সামনে এলো। তিনি আল্লাহ পাকের ধ্যানে এতটাই মশগুল ছিলেন যে নামাজ ভঙ্গ তো দূরের কথা, সাপটির দিকে নজর পর্যন্ত দিলেন না। এতে সর্পরূপী শয়তান নিরুপায় হয়ে তাঁর পায়ের আঙুলে দংশন করলে তিনি অত্যন্ত যন্ত্রণা অনুভব করতে লাগলেন। কিন্তু তবুও তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ ভঙ্গ করলেন না। মহান আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন সমাধান, এটি শয়তান। এরপর তিনি শয়তানটিকে ভৎসনাপূর্বক প্রহার করে পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলেন। অতঃপর ইলহাম এলো, আপনি জাইনুল আবেদিন অর্থাৎ ইবাদত গুজার বান্দাদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তখন থেকে তিনি ইমাম জাইনুল আবেদিন নামেই সর্বাধিক পরিচিতি লাভ করলেন। তিনি সর্বদা মহান আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতেন। ওয়াজু করার পর তাঁর চেহারা মোবারক হলুদ বর্ণ ধারণ করত, অর্থাৎ ফ্যাকাশে হয়ে যেত। নামাজে দাঁড়ানোর পূর্বে তিনি আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, আপনারা কি জানেন না আমি এখন কার সামনে দাঁড়াবো এবং কার সাথে কথা বলবো? নামাজে অনেক সময় তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। প্রতিদিন একটি পাত্রে কিছুটা পানি লোকচক্ষুর অন্তরালে রেখে দিতেন, যেন তা দিয়ে ওয়াজু ও মিসওয়াক করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। তিনি কখনো তাহাজ্জুদের নামাজ পরিহার করতেন না, এমনকি সফরের সময়ও না। আল্লাহ তাআলা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ওসিলায় আমাদেরকেও ইখলাসের সাথে বিনম্র চিত্তে ইবাদত করার সৌভাগ্য এবং প্রকৃত খোদাভীতি ও ইখলাস নসিব করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।